বেড়ানোর কথা বলে স্ত্রীকে নিয়ে নিজ ভ্যানে বাড়ি থেকে বের হন আশরাফুল ইসলাম। পথে পানের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে নির্জন স্থানে নিয়ে যান। তারপর ঠান্ডা মাথায় দেহ থেকে মাথা কেটে বিচ্ছিন্ন করেন। পরে বিচ্ছিন্ন মাথা একটি তামাক খেতে পুঁতে রাখেন আশরাফুল। সোমবার দুপুরে গৃহবধূ হাসিনা বেগম হত্যার বিষয়ে এ তথ্য জানান পুলিশ সুপার তরিকুল ইসলাম। পুলিশ সুপার জানান, গেল ৫ মার্চ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হাতের আঙুলের ছাপ থেকে রংপুরের সিআইডি পুলিশ নিশ্চিত করে দুর্গাপুর দিঘলটারি গ্রামের আশরাফুলের দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগমের। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা এই খবর পাওয়ার পরে আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর সার্কেল ডিবির একটি টিম ঘটনাস্থলে যায় এবং আমরা আশেপাশে চেষ্টা করে দেখি যে এই মস্তকটি পাওয়া যায় কিনা। মহিলার লাশ প্রথমে যেহেতু মাথা নাই আমরা বুঝতে পারি না আসলে মহিলাতে বাড়ি কোথায় বাকি। দেন আমরা এই লাশের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই রংপুর এবং সিআইডিকে আমরা কল করি। ঘটনার পর থেকে নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মেহরুন্নেসা পলাতক ছিল। পরে শুক্রবার বিকেলে পুলিশ প্রথম স্ত্রী মেহরুন্নেসাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। এরপর শনিবার মেহরুন্নেসা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সতীন হাসিনা বেগমের বিচ্ছিন্ন মাথা পুঁতে রাখার তথ্য দেন। সেই তথ্য মতে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকার বাংলাদেশ ভারত সীমান্তের একটি তামাক ক্ষেত থেকে হাসিনার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আমরা এই লাশটা আসলে কার, যেহেতু মাথা নাই, আমরা শনাক্ত করতে ব্যর্থ হই। প্রযুক্তির ইউজ করেও আমরা ব্যর্থ হই। দেন পরের দিন ৬ তারিখে আমরা এই তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তার ফিঙ্গার নেই এবং আমরা আইডেন্টিফাই করি যে এই লাশটি হাসিনা বেগমের, যার স্বামীর বাড়ি কুঠিবাড়ি নামাপাড়া। এদিকে রোববার বিকেলে শহরের খুঁটামারা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। পরে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আশরাফুল। প্রথম স্ত্রীকে খুশি করতে ধারালো অস্ত্র দিয়ে দ্বিতীয় স্ত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করেন। সতীনের কে খুশি করার জন্য এই আশরাফ তার দ্বিতীয় বউকে মেহরুন্নেসাকে খুশি করার জন্য ঝগড়াঝাটি তো হয় পারিবারিকভাবে এক জায়গায় থাকতে গেলে। এই কারণেই মূলত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে। এখন এই হত্যাকাণ্ডের পিছনে আরো অন্য কোনো মোটিভ আছে কিনা, যেহেতু বর্ডার বেল্টে তারা থাকে, বাড়িটা একদমই বর্ডার বেল্ট, আমরা চেষ্টা করছি। স্বামী আশরাফুল ইসলাম পেশায় ভ্যান চালক। তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর দিঘলটারি গ্রামের বাসিন্দা। নিহত হাসিনা বেগম আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী এবং আদিতমারী উপজেলার দিঘলটারি গ্রামের কাশেম আলীর মেয়ে। এক কন্যা সন্তান সহ বিবাহ বিচ্ছেদ হয় হাসিনার। পরে দিঘলটারি গ্রামের নূর ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। সেখানেও এক কন্যা সন্তান হলে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে আসেন হাসিনা। পরে আবারও হাসিনা এক কন্যা সন্তান জন্ম দেয়। রাজীব বিশ্বাস, কালবেলা।